বিদ্বেষী আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। জি, আসিফ ভাই কেমন আছেন? ভালো আছি, আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। হ্যাঁ, না আমার একটা প্রশ্ন ছিল আরকি আপনার যে আইডিওলজি যেটা আরকি সেটা নিয়ে। প্রশ্নটা কি করব? হ্যাঁ, হ্যাঁ, দ্রুত করে ফেলেন। আচ্ছা। মানে নাস্তিক দর্শন মানে আপনার যে আইডিওলজি আমি সেটাকে বলতেছি। আচ্ছা, নাস্তিক দর্শনে এটা তো কোনো আইডিওলজি না ভাই। এটা একটা বা আপনি যেটা বিশ্বাস করেন, আপনি যেটা আমি কোন মানেন। কিছু বিশ্বাস কিন্তু করি না ভাই। আমি কোন কিছু বিশ্বাস করি আচ্ছা, না ভাই। আচ্ছা এগুলা যেটা আপনি এত লক্ষ, লক্ষ বার বলার পরেও আইসা একই কথা শুনতে হয়। নাস্তিকতা কি জিনিস একটু বলেন তো ভাইয়া? বিদ্বেষী ভাইয়া? এই জিনিসটা কি? ফরাদ ভাই প্লিজ প্রশ্নটা করতে দেন, প্রশ্নটা ডাইভার্ট করেন না। প্রশ্ন যদি আপনি আপনার কথাই যদি না ঠিক আপনার থাকে। নাস্তিক দর্শন অনুযায়ী আপনি এটা কিভাবে দেখেন? এটা যদি আপনার কোশ্চেন হয় তাহলে আপনাকে ১ম এ আমার বুঝতেই হবে যে নাস্তিকতা বলতে আপনি কি মনে করতেছেন? সেটা বুঝেন আমি বলব যে ওকে আপনি নাস্তিকতা সম্পর্কে বুঝেন। দেন নেক্সট কোশ্চেন এ যাওয়া যাইতেছে। আপনার আসল কোশ্চেন এ যাওয়া যাচ্ছে। এখন নাস্তিকতা বলতে যদি আপনি অন্য কিছু মনে করেন যেটা আমরা মনে করি না, সেটা তো তাহলে তো কনভারসেশন সামনে আগাবে না। নাস্তিকতা বলতে কি বুঝেন আমাদেরকে একটু ক্লিয়ার করেন। আচ্ছা, নাস্তিকতা তো অনেক ডেফিনিশন আছে। তবে আসিফ ভাই আপনারা যে কোন ধরনের নাস্তিক আসিফ ভাই নাস্তিকতার ডেফিনিশন কি দেয়? মানে উনি কোন ডেফিনিশনটা আপহোল্ড করে? কোন ডেফিনিশনটা মানে? আচ্ছা, নাস্তিকরা বলে যে এই আমরা যা এই যে এই মহাবিশ্ব বা যে সৃষ্টি জগৎ আছে এই সবকিছুর একটা স্রষ্টা নাই অর্থাৎ সরাসরি ডিনাই করে অথবা যে প্রমাণের অস্তিত্ব নাই অর্থাৎ ল্যাক অফ এভিডেন্স বলে যেটা স্রষ্টা নাই এটা আমি কবে বা কোন প্রমাণ লাইভে নাই বলছি? প্রমাণের একটু অভাবে যে কথা শুনেন। স্রষ্টা নাই এটা আমি কবে কোন লাইভে বলছি সেটা কি একটু বের করে দেখাতে পারবেন? কোন লাইফে আ না, না আপনি বলছেন আমি তো এই ক্লেম কথা করিনি। কথা ঘুরায়েন না ভাই। আপনি এইমাত্র না, না আমি আপনি কথাটা ঠিক আছে বুঝতে পারেন। আসিফ ভাই মানে ইয়ে করে আসিফ ভাই যেটা আপলোড মানে যে নাস্তিকতার ইয়েটা নেন সেটা হচ্ছে প্রমাণের অভাবে স্রষ্টা অবিশ্বাস। অ্যাগনস্টিক এথিস্ট পজিশনটা উনি আপলোড করেন। হ্যাঁ, অ্যাগনস্টিক এথিস্ট পজিশনটা কি? যেহেতু প্রমাণ পাওয়া যাচ্ছে না, কোনো স্রষ্টার প্রমাণ পাওয়া যাচ্ছে না, এই জন্য স্রষ্টাতে আমি কি করি না, বিশ্বাস করি না। হ্যাঁ, ওকে, দেন এই দর্শন অনুযায়ী, এটা যদি দর্শন হয়, এই দর্শন অনুযায়ী কি নেক্সট কোশ্চেনটা কি আপনার? আচ্ছা, আচ্ছা। প্রশ্নটা হচ্ছে যে আ না আসলে ওই দর্শনের একটা মানে নিয়ম যেটা যে কোনো সুনির্দিষ্ট কোনো নিয়ম থাকে। মানে ধরেন আপনার একটা জীবনের একটা নিয়ম বা আইন বা বিধিবিধান থাকে না? এটা কি এই ইসের অংশ, মানে নাস্তিকতার অংশটা, আ যেটা আচ্ছা যেটা নাস্তিকতার ডেফিনেশন অংশ না। দিলাম ঠিক সেটার আছে? সেটার অংশ? কোনো ফর কোনো এক্সাম্পল আমি কোনো তো এটা ফর এক্সাম্পল আপনাকে ইয়ে জিজ্ঞেস করি একটা একজন আর্কিটেক্ট তার আর্কিটেকচারের কোন বই পড়া বা কোন আর্কিটেকচারাল কোন নিয়ম মেনে, আর্কিটেকচারাল বইয়ের কোন নিয়ম মেনে একটা কবিতা লেখা বলেন তো একটু? কোন নিয়ম মেনে একটা কবিতা লিখবে সে? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আর্কিটেকচার আচ্ছা এটা এটা হচ্ছে একটা ক্যাটেগরি মিস্টেক আপনি প্রশ্ন করলেন। আচ্ছা। ও আর্কিটেকচার হচ্ছে আচ্ছা, তাই কেড়ে ক্যাটাগরি মিস্টেক কোশ্চেন করেছে। ও হ্যাঁ, ড্যাম, এক্কেরে আমি তো ধরতে সুনাহাগা, পারিনি সেটা হচ্ছে ভাই। ডিজাইন এক্কেরে সংক্রান্ত। সুনাহাগা, একটা এক্কেরে একটা সুনাহাগা। একটু মিউট করি বিদেশি সাহেব, আপনাকে একটু মিউট করি। একটু কথা শুনে নেন ভাই। ফারাজ ভাই একদম নিম্ন লেভেলের চুনাহাগা ভাই। এই ক্যাটেগরি মিস্টেক, আপনি একটা ক্যাটেগরি মিস্টেক করেছেন। এক্কেরে নিম্ন স্তরের চুনাহাগা। মানে কি ভাই কইথেকে আসে এগুলা ভাই? এক্কেরে চুনাহাগা মাদ্রাসা থেকে পাছা চুলকাইতে, চুলকাইতে চলে আসে ভাই। ফারাজ ভাই আমি তো কথা বলতে ইন্টারেস্টেড হব না। আপনি কথা বলেন ফারাজ ভাই। আপনি কথা বলতে ইন্টারেস্ট না হলে ইয়ে করে দেন, বের করে দেন আসিফ ভাই, সমস্যা নেই কোনো। এগুলা মানে একটা কিছু জানে না ক্যাটেগরি মিস্টেক কাকে বলে? এরে জিজ্ঞেস করলে এখন ৩ বার উষ্টা খায় পইরা মানে রক্তবমি শুরু করবে, বুঝছেন? এরই মানে কয়েকটা শব্দ শিখছে, এই লাইভ দেখে কয়েকটা শব্দ শিখছে। এসে যেখানে ইচ্ছা মাইরা দেয়। মাইরা দিলাম, হ্যাঁ? আমি বুঝি না বুঝি মাইরা দিলাম। হ্যাঁ? মাইরা দিলেই আমি মানে খুব আচ্ছা মানে বান্দাকে জিজ্ঞেস করি ক্যাটেগরি মিস্টেক যে লজিক্যাল ফ্যালাসি টা সেই ফ্যালাসি টা একটু এক্সপ্লেইন করেন বলেন। হ্যাঁ, হ্যালো। এই লজিক্যাল ফ্যালাসি টা একটু এক্সপ্লেইন করেন আচ্ছা আমাদেরকে। আপনার এটা কখন হ্যাঁ, ঘটে? আপনার প্রশ্নটাই ধরি। আপনি বললেন যে এটা ফুটবল আপনাকে খেলার ধরনের একটা যেটা নিয়ম জিজ্ঞেস আছে। করেছি হ্যাঁ, হ্যাঁ, শুধুমাত্র ওই শুধুমাত্র সেইটুকের উত্তর দেন। ক্যাটেগরি মিস্টেক লজিক্যাল ফ্যালাসি টা কখন ঘটে সেটা বলেন। আচ্ছা। ধরেন আমি একটু উদাহরণ দিয়ে বলি যে আপনি উদাহরণ ধরেন দিয়ে না, একটা ফুটবল কখন ঘটে সেটা বলেন। কখন ঘটে? এটার জন্য উদাহরণ আচ্ছা লাগে না। কখন ঘটে বলতে উদাহরণ লাগে না। বলেন। একটা বিষয় যখন একটা বিষয়ের মানে ওই বিষয়ের প্রশ্নটা অন্য বিষয়ে মানে প্রশ্নটা করা হয়। মানে আলাদা সম্পূর্ণ। প্রশ্ন করলে লজিক্যাল ফ্যালাসি ঘটে আপনার নাকি? আপনার আপনার এই সঙ্গে আপনার বাল সংজ্ঞার একটা রাইটার হওয়া উচিত ভাই, আপনার লেখক হওয়া উচিত, যে এই ইয়েটা দিলেন। বালছাল কোত্থেকে আসে ফারাজ ভাই? বালছাল কোত্থেকে আসে এগুলা? প্রশ্ন করলে নাকি লজিক্যাল ফ্যালাসি হয়। মানে আর্গুমেন্ট কাকে বলে আর প্রশ্ন কাকে বলে? এইটার মানে বুঝে না এই মানে মাদ্রাসা ছাপগুলা। এইগুলা পাছা চুলকাইতে, চুলকাইতে আইসা পড়ে আমাদের লাইভে ভাই। কি করবেন ফারাজ ভাই? কি করবেন বলেন? ভাই আমি কিন্তু আপনার হইতে মতো পারে ভাই, খারাপ ভাবে ইসের মধ্যে কোশ্চেনের মধ্যে ফর এক্সাম্পল যে লোডেড কোশ্চেন তো একটা লজিক্যাল ফ্যালাসি, এটা হইতে পারে, বাট ক্যাটাগরি মিস্টেকটা ইসের মধ্যে যাবে। ট্রু, এটা তো ইয়ে আছে। ওকে, ঠিক আছে ভাই, যদি আপনি আলোচনা না করেন আমরা নেক্সট কারো কাছে যেতে পারি।
আচ্ছা, আপনি ফারাজ ভাই জিজ্ঞেস করতে পারেন যে ক্যাটেগরি মিস্টেক কোথায় হইছে? কারণ আপনি তো প্রশ্ন করছেন। হ্যাঁ, বলেন ভাই, একটু এক্সপ্লেইন করেন যে ক্যাটাগরি মিস্টেকটা এক্সাক্ট কোথায় হইছে, একটু আমাকে একটু ধরায় দেন আচ্ছা, প্রশ্নটা কি বিদেশে। আরেকবার করেন তো ভাই, দেখি আমি প্রশ্নটা বুঝতে পারছি কিনা। আপনি তো ক্যাটাগরি মিস্টেক অলরেডি বলছেন। কোন জায়গায় ক্যাটাগরি মিস্টেকটা হইছে আমাকে একটু আচ্ছা, বলেন। আমার শোনারও ভুল হইতে পারে। বলেন। বলতেছি ভাই যে আমার প্রশ্নটা হয়তোবা শোনারও ভুল হইতে, মানে আরেকবার প্রশ্নটা রিপিট করলে ভালো হয়। আপনি যেইভাবেই বুঝছেন ক্যাটাগরি মিস্টেক ওটাই রিপিট করেন, সমস্যা নাই। যদি ভুল হয় আমি কোশ্চেন আবার করবো, সমস্যা নেই, বলেন। কিন্তু আমি জিনিসটা ভুলে গেলাম। আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম, ধরেন আপনি আর্কিটেকচার, আপনি একজন আর্কিটেকচার, আপনি এখন যদি আমি আপনাকে জিজ্ঞেস করি, ভাই আপনি আর্কিটেকচারাল কোন বই পড়ে আপনি কবিতা লিখেন, আর্কিটেকচারের কোন সূত্র মেনে আপনি কবিতা লিখেন, আর্কিটেকচারাল কোন জ্ঞান ব্যবহার করে আপনি কবিতা লিখেন, তখন আপনার উত্তরটা কি হবে? এইটা ছিল আমার কোশ্চেন। উম, অ্যান্সার করেন। মানে আর্কিটেকচারের বিষয় আলাদা আর হচ্ছে কবিতার বিষয় আলাদা, দুইটা। ও আচ্ছা 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 আচ্ছা। আর্কিটেকচারের বিষয় আলাদা আর কবিতার বিষয় আলাদা, তাহলে তো এই কোশ্চেনটা একটা ননসেন্স কোশ্চেন হলো যে আর্কিটেকচারের কোন বই পড়ে কেউ কোন একটা কবিতা লিখবে, তাই না? হ্যাঁ, অবশ্যই। কারণ এটা তো ওই বিষয়ের না। ওকে, কোন বিষয় না। আর্কিটেকচারাল বিষয়টা কি? আর্কিটেকচারাল বিষয় হচ্ছে আপনি যখন কোন একটা ইয়ে বানাবেন, কোন একটা ইমারত বানাবেন বা কোন স্থাপনা বানাবেন, ওটার পিছনে কি কিভাবে ইঞ্জিনিয়ারিং কাজ করবে, সেটা হচ্ছে আপনার আর্কিটেকচারাল বিষয়। আর হ্যাঁ, নাস্তিকতার বিষয়টা কি? আসিফ ভাইয়ের নাস্তিকতার বিষয়টা কি? প্রমাণের অভাবে স্রষ্টায় অবিশ্বাস। এইটার মধ্যে এই জিনিসটা মাথায় রেখে আপনারটা যেন এরকম ভুলভাল কোশ্চেন যেন না হয়, এই জন্য ওই জিনিসটা মাথায় রেখে নাস্তিকতার সংজ্ঞাটা মাথায় রেখে আপনার কোশ্চেনটা করেন। আপনি যে কোশ্চেনটা করতে আসছিলেন ওইটা এখন করেন। মানে আসিফ ভাইয়ের যে, মানে আমি যে পার্সোনা, সে আইডিওলজি যেটা, যেটা সে মানে বা যেটা ওরে সে আব্দুল্লাহ, ধার করে, আমি নাস্তিকতার সংজ্ঞাটা মাথায় রেখে দেন নেক্সট কোশ্চেনটা করেন। নাস্তিকতার সংজ্ঞাটা মনে আছে আপনার, তাই না? আসিফ ভাই যে যে পজিশনটা যেটা আমি আপনাকে বলেও দিলাম, ওটা মাথায় রেখে আপনার কোশ্চেনটা করেন। যে কোশ্চেনটা আপনি করতে আসেন সেই কোশ্চেনটা করেন। আসিফ ভাই আইডিওলজি কি সেটা তো বলে দিলাম, নেক্সট কোশ্চেনটা কি আপনার? আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে যে আমার যে, যে আসিফ ভাইয়ের কাছে যে তার যে যে ধারণা বা ইয়েতে, যে আসলে নারী পুরুষের কি পোশাক পরার কোনো বিধান বা নিয়ম আছে? এটা কি নাস্তিকতার সাথে কানেক্টেড? আচ্ছা, নাস্তিকতার সাথে কানেক্টেড না। মানে নাস্তিকতারও তো মানে পোশাক পরে, তাই না? যারা নাস্তিক হিসেবে পরিচয় দেয়। এটা কি নাস্তিকতার সাথে কানেক্টেড? একটা না, আর্কিটেকচার তো, নাস্তিকতা একজন আর্কিটেকচার সে তো একটা কবিতা লিখতে পারে, পারে না? এটা কি আর্কিটেকচারের সাথে কানেক্টেড? না, কানেক্টেড না। আপনি যে এসে প্রথমে বললেন যে ভাই আপনার আইডিওলজি অনুযায়ী, আপনার নাস্তিকতা অনুযায়ী আপনি যেভাবে পোশাক পরেন, এই করেন সেই করেন, এই দুইটা কি কোশ্চেন কানেক্টেড হলো? বা হ্যাঁ, নাস্তিকতার সাথে কে কি পোশাক পরবে না পরবে, এই জিনিসটা কিভাবে কানেক্টেড? না, না, কানেক্টেড না। আমি বলতেছি, তাহলে আপনি ধরেন অ্যা আ যে ভাইয়ের ভিতর, তাই কোন না? যেতে একটা ভাই একটু বলতে দেন। কোন যাইতেছেন ভাই, আপনি কি বলতেছেন না বলতেছেন এই জায়গায়? একটু কথাটা মানে একটু মানে শুনলে কথাটা বুঝতে পারতেন। আচ্ছা আসিফ ভাই, আচ্ছা, ডু ইউ ওয়ান্ট টু, আ আই থিংক আপনি আ বিরক্ত হচ্ছেন। ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ? আপনি যদি আ কন্টিনিউ করতে চান আর আচ্ছা, কি। আমি সহজভাবে বুঝায় দিই, দেখি বোঝে কিনা। আ বিষয়টা হচ্ছে যে আ একেকটা বিষয় একেকটা জিনিসের সাথে রিলেটেড, হ্যাঁ? আ আ হ্যাঁ, হ্যাঁ, আমি মনে এটাই করেন বলতে একজন, চাচ্ছি। মনে করেন যেই ব্যক্তিটা বায়োলজিতে পড়ালেখা করে, বায়োলজি ডিপার্টমেন্টে পড়ালেখা করে, সে পোশাক পরে নাকি পরে না, সে আন্ডারওয়্যার পরে নাকি পরে না, এটা তো আমি বলতে পারি না ভাই। এটা মানে এটা তো বলা সম্ভব না। এই বায়োলজি ডিপার্টমেন্টে পড়ালেখা করে, মলিকুলার বায়োলজিতে তার হায়ার স্টাডি আছে, পিএইচডি করছে। অ্যান্ড সে আন্ডারওয়্যার পরে কি পরে না সেটা তো এখান থেকে এই তথ্য থেকে বলা সম্ভব না। কারণ এইটা এটার সাথে রিলেটেড না। বা সে কোন খাবারটা পছন্দ করে? সে কি পাস্তা পছন্দ করে নাকি পিজ্জা পছন্দ করে? এইটা তো সে মলিকুলার বায়োলজি পড়ে, এইটার থেকে এই তথ্যটা থেকে তো এই জিনিসটা বলা সম্ভব না। মলিকুলার বায়োলজি সাবজেক্টের কোনো কোয়েশ্চেন হইলে বলা বলা যেত সম্ভব আসিফ ছিল। ভাই যে ধরেন আপনার একজন মলিকুলার বায়োলজি নিয়ে যে পড়ে, সে আন্ডারওয়্যার পরে কিনা সেটা তো বলা যায়। ফর এক্সাম্পল সেল ওয়াল থাকে, হ্যাঁ, সেল ওয়ালটা কেন থাকে? যেন সেলটা আর কি নিরাপদ থাকে। তো সে যেহেতু সেল ওয়াল জানে যে সেলকে নিরাপদ রাখতে সেল ওয়াল দরকার হয়, সে তো তার সেলকে ইয়ে রাখতে আন্ডারওয়্যার তো পরার কথা। তো এটা তো ভাই পড়বেই ক্যাটেগরি সে। মিস্টেক করলেন আপনি, ক্যাটেগরি মিস্টেক। একটা জিনিস আরেকটা জায়গায় মিলাইলেন। আচ্ছা, বিদেশি সাহেব, এইখানে তো এই জিনিসটা নাস্তিকতার সাথে তো রিলেশনটা দেখাইতে হবে। আপনি যখন প্রশ্নটা করবেন যে নাস্তিকরা ভাই জামা পরে নাকি জামা পরে না? কেউ কোনো নাস্তিক পড়তেও পারে, কোনো নাস্তিক নাও পড়তে পারে। এটা তো নাস্তিকতার সাথে রিলেটেড, যতক্ষণ আপনি না দেখাইতেছেন যে এটা নাস্তিকতার সাথে রিলেশনটা কি, ততক্ষণ পর্যন্ত তো এটা বলা সম্ভব না যে সে পোশাক পরবে নাকি পরবে না, বা পোশাক কেমনে পরবে,
কি পোশাক পরবে কোনো কিছুই বলা সম্ভব না যদি আপনি রিলেশনটা না দেখান। নাস্তিকতার সাথে তো এই জিনিসের কোনো সম্পর্ক নাই। সম্পর্ক থাকলে তখন আমরা সেই জিনিসটা নিয়ে কথা বলতে পারবো। কিন্তু সম্পর্কহীন জিনিস সে কি করবে না করবে এটা তো যার যার ব্যক্তিগত বিষয়। কারো ইচ্ছা করলে পরবে, কারো ইচ্ছা না করলে না পরবে। কেউ গরম কাপড় পরবে, কেউ ঠান্ডা কাপড় পরবে, কেউ হালকা কাপড় পরবে, কেউ টি-শার্ট পরবে। এটা তো যার যার ব্যক্তিগত বিষয়। এটার সাথে তো এটার কোনো সম্পর্ক নাই। বুঝছেন আপনি? আচ্ছা, উনি মনে হয় মিউট করা। বিদেশী ভাই, আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ, আমি বুঝতে পারছি। কিন্তু ভাই আপনার তো একটা এখন জীবন ব্যবস্থা আছে। একটা এখন আইন এ আছে এ না? এখন বলেন তো যে মুসলমানরা কি ডাইলে লবণ দেয় নাকি দেয় না? ভাই দেয়। কিন্তু রান্না যারা করে যদি সে রান্না অনুযায়ী যেটা প্রয়োজন সেটা দেয়। নাও তো দিতে পারে। না দিলে কি এটা মুসলমান থাকবে না? হ্যাঁ, নাও দিতে পারে। তাহলে আপনি যে বললেন দেয়, বললেন কেন দেয়? আহ, মানে যার আল্লাহ যেটা কি ওইটা প্রয়োজন। বলেছে যে মুসলমান হইতে হলে তাকে ডাইলে লবণ দিতে হবে? মুসলমানের সাথে এটা সম্পর্কটা কি? ডাইলে লবণ দিব নাকি দিব না? এটার কি কোনো সম্পর্ক আছে? না, এটার সাথে কোনো সম্পর্ক নাই। তাহলে আপনারে যখন আমি জিগাইলাম ডাইলে লবণ দেয় নাকি দেয় না? আপনি যে কইলেন পট করে কইলেন দেয়। নাও তো দিতে পারে। তাহলে আপনি কইলেন কেন যে দেয়? ভাই এই যে মানে দিতেও খাবার জিনিস তো, তাই না? আপনি আরে যদি মনে করেন খাইতে ব্যাটার লবণ ভাল লাগে না। মনে করেন ব্যাটার একটা অসুখ আছে যে লবণ খাওয়া ডাক্তার নিষেধ করে দিছে। এখন উনি ব্যাটা এতক্ষণ খায় না। বালপাকনামি করতেছিলেন আসিফ ভাই যে ক্যাটাগরি মিস্টেক করে ফেলাইছেন এই সেই। এগুলো ওই যে বিভিন্ন লাইভ লিপ থেকে মানে এগুলা শব্দ শুনে, বুঝছেন? এগুলো শব্দ শুনে মুখস্থ করে। হ্যাঁ? নাস্তিকের লাইভে গিয়ে এটা কয়ে দিমু। বুঝি না বুঝি কয়ে দিমু। মুখ দিয়া বাইর করে দিমু। তারপরে যা হয় হইব। এই হচ্ছে আচ্ছা এই মোমেন্টের কাজ কারবার। ধরেন আসিফ ভাই, হ্যালো। যেটা জিজ্ঞেস ধরেন করেছি যেটা জিজ্ঞেস করেছি আসিফ ভাই, সেটার আগে সঠিক উত্তর দেন। একজন মুসলমান ডাইলে লবণ দেয় নাকি দেয় না? হ্যাঁ ভাই, আমি তো বললাম তো দেয় তো। দিতেও পারে, আবারও নাও দিতে বলতেছি। পারে। হ্যাঁ, নেন। আ আপনার তো কথাই ধরলাম। ঠিক আছে। তো কোনো নিয়ম নাই দিতেও পারে না। ডাইলে লবণ দিব নাকি দিব না কোনো নিয়ম নাই? না বলে সে দিতেও পারে, নাও দিতে পারে। কোন ইসলামে কোনো নিয়ম নাই যে ডাইলে লবণ দিব নাকি দিব না? কোনো নিয়ম কানুন কি ইসলামে লেখা আছে? না, আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। ইসলামের কোনো বিধানে কোরআনের কোনো আয়াত আছে তোমরা ডাইলে লবণ নিশ্চয়ই তোমরা ভাই ডাইলে লবণ দিবে। ভাই পুরা ওয়েস্ট হচ্ছে ভাই, যদি এত আচ্ছা, স্লো হয় কেমনে ভাই? ঠিক আছে আচ্ছা, তুমি বের করে দিই। ইসলামে একেবারে কি আছে না আছে ভাই ঠিক আমি আছে তো ভাই। বিদায়। মানে একেবারে ইয়া মানে একেবারে খুব খারাপ অবস্থা। হ্যাঁ? ফারাজ ভাই, আজকে যারাই যুক্ত হইতেছে একেবারে মানে খুব ব্যতিক্রম বুদ্ধিমান অবস্থা। বুদ্ধি এক একজন নোবেল বিজয়ী লাইন করে পাঠানো যাবে যে নেক্সট নোবেল বিজয়ী এই হতে পারে। ঠিক আছে, পরের জনকে দেখি। মোহাম্মদ বিদ্বেষী আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। জি আসিফ ভাই, কেমন আছেন? ভালো আছি, আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। হ্যাঁ, না আমার একটা প্রশ্ন ছিল আরকি, আপনার যে আইডিওলজি যেটা আরকি সেটা নিয়ে। প্রশ্নটা কি করব? হ্যাঁ, দ্রুত করে ফেলেন। আচ্ছা। মানে নাস্তিক দর্শন মানে আপনার যে আইডিওলজি আমি সেটাকে বলতেছি। আচ্ছা, নাস্তিক দর্শনে এটা তো কোনো আইডিওলজি না ভাই। এটা একটা বা আপনি যেটা বিশ্বাস করেন, আপনি যেটা আমি কোনো মানেন। কিছু বিশ্বাস আমি তো করি না ভাই। আমি কোনো কিছু বিশ্বাস করি আচ্ছা, না ভাই। আচ্ছা এগুলা যেটা আপনি এত লক্ষ লক্ষ বার বলার পরেও আইসা একই কথা শুনতে হয় নাস্তিকতা মানে কি জিনিস একটু বলেন তো ভাইয়া, বিদ্বেষী ভাইয়া, এই জিনিসটা কি? ফরাদ ভাই, ফরাদ ভাই প্লিজ প্রশ্নটা করতে দেন, প্রশ্নটা ডাইভার্ট করেন না। প্রশ্ন যদি আপনি আপনার কথাই যদি না ঠিক আপনার থাকে। নাস্তিক দর্শন অনুযায়ী আপনি এটা কিভাবে দেখেন? এটা যদি আপনার কোশ্চেন হয় তাহলে আপনাকে প্রথমে আমার বুঝতেই হবে যে নাস্তিকতা বলতে আপনি কি মনে করতেছেন। সেটা বুঝেন আমি বলবো যে ওকে আপনি নাস্তিকতা সম্পর্কে বুঝেন, দেন নেক্সট কোশ্চেনে যাওয়া যেতেছে, আপনার আসল কোশ্চেনে যাওয়া যাচ্ছে। এখন নাস্তিকতা বলতে যদি আপনি অন্য কিছু মনে করেন যেটা আমরা মনে করি না, সেটা তো তাহলে তো কনভারসেশন সামনে আগাবে না। নাস্তিকতা বলতে কি বুঝেন আমাদেরকে একটু ক্লিয়ার করেন। আচ্ছা, নাস্তিকতা তো অনেক ডেফিনিশন আছে। তবে আসিফ ভাই আপনারা যে কোন ধরনের নাস্তিক? আসিফ ভাই নাস্তিকতা ডেফিনেশন কি দেয়? মানে উনি উনি কোন ডেফিনেশনটা আপহোল্ড করে, কোন ডেফিনেশনটা মানে? নাস্তিকরা বলে যে এই আমরা যা এই যে এই মহাবিশ্ব বা যে সৃষ্টি জগৎ আছে এই সবকিছুর একটা স্রষ্টা নাই, অর্থাৎ সরাসরি ডিনাই করা অথবা যে প্রমাণের অস্তিত্ব নাই, অর্থাৎ ল্যাক অফ এভিডেন্স বলে যেটা, স্রষ্টা নাই এটা আমি কবে বা কোন প্রমাণ লাইভে নাই, বলছি? প্রমাণের একটু অভাবে কথা শুনেন। স্রষ্টা নাই এটা আমি কবে কোন লাইভে বলছি সেটা কি একটু বের করে দেখাতে পারবেন? কোন লাইফে না না আপনি বলছেন আমি তো এই কথা এই ক্লেম কথা করিনি। কথা ঘুরায়েন না ভাই। আপনি এইমাত্র না না আমি আপনি কথাটা ঠিক আছে বুঝতে পারেন। আসিফ ভাই মানে ইয়ে করে আসিফ ভাই যে যেটা আপলোড মানে যে নাস্তিকতার ইয়েটা নেন সেটা হচ্ছে প্রমাণের অভাবে স্রষ্টা অবিশ্বাস। অ্যাগনস্টিক এথিস্ট পজিশনটা উনি আপলোড করেন। হ্যাঁ, অ্যাগনস্টিক এথিস্ট পজিশনটা কি? যেহেতু প্রমাণ পাওয়া যাচ্ছে না, কোনো স্রষ্টার প্রমাণ পাওয়া যাচ্ছে না, এই জন্য স্রষ্টাতে আমি কি করি না, বিশ্বাস করি না। হ্যাঁ, ওকে, দেন এই দর্শন অনুযায়ী, এটা যদি দর্শন হয়, এই দর্শন অনুযায়ী কি নেক্সট কোশ্চেনটা কি আপনার? আচ্ছা।
আচ্ছা, প্রশ্নটা হচ্ছে যে অ্যা না আসলে ওই দর্শনের একটা মানে নিয়ম যেটা যে কোনো সুনির্দিষ্ট কোনো নিয়ম থাকে। মানে ধরেন আপনার একটা জীবনের একটা নিয়ম বা আইন বা বিধিবিধান থাকে না? এটা কি এই ইসের অংশ মানে নাস্তিকতার অংশটা? আ যেটা আচ্ছা যেটা নাস্তিকতা ডেফিনিশন বলতে দিলাম সেটা তো সেটার অংশ? কোনো ফর কোনো এক্সাম্পল আমি কোনো আপনাকে এটা ফর এক্সাম্পল আপনাকে ইয়ে জিজ্ঞেস করে একটা আ একজন আর্কিটেক্ট তার আর্কিটেকচারের কোন বই পইড়া বা কোন আর্কিটেকচারাল কোন নিয়ম মেনে আর্কিটেকচারাল বইয়ের কোন নিয়ম মেনে একটা কবিতা লেখা বলেন তো একটু? কোন নিয়ম মেনে একটা কবিতা লিখবে সে? হ্যাঁ, হ্যাঁ। আর্কিটেকচার আচ্ছা এটা এটা হচ্ছে একটা ক্যাটেগরি মিস্টেক আপনি প্রশ্ন করলেন। আচ্ছা। ও আর্কিটেকচার হচ্ছে আচ্ছা তাই? এক্কেরে ক্যাটেগরি সুনাহাগা, মিস্টেক কোয়েশ্চেন করেছে। ও হ্যাঁ, ড্যাম! এক্কেরে নয়তো ধরতেই সুনাহাগা, পারিনি এটা হচ্ছে ভাইয়া। ডিজাইন এক্কেরে সংক্রান্ত। সুনাহাগা, একটা এক্কেরে একটা সুনাহাগা। একটু মিউট করি। বিদেশি সাহেব আপনাকে একটু মিউট করি। একটু কথা শুনে নেন ভাই। ফারাজ ভাই একদম নিম্ন লেভেলের চুনাহাগা ভাই। এই ক্যাটেগরি মিস্টেক। আপনি একটা ক্যাটেগরি মিস্টেক করেছেন। এক্কেরে নিম্ন স্তরের চুনাহাগা। মানে কি ভাই কইথেকে আসে এগুলা ভাই? এক্কেরে চুনাহাগা মাদ্রাসা থেকে পাছা চুলকাইতে, চুলকাইতে চইলা আসে ভাই। ফারাজ ভাই আমি তো কথা বলতে ইন্টারেস্টেড হব না। আপনি কথা বলেন ফারাজ ভাই। আপনি কথা বলতে ইন্টারেস্টেড না হলে ইয়ে করে দেন, বের করে দেন আসিফ ভাই। সমস্যা নেই কোন। এগুলা মানে একটা কিছু জানে না ক্যাটেগরি মিস্টেক কাকে বলে এরে জিজ্ঞেস করলে এখন ৩ বার উষ্টা খায় পইড়া মানে রক্ত বমি শুরু করবে, বুঝছেন? এরই মানে কয়েকটা শব্দ শিখছে, এই লাইভ লিপ দেখে কয়েকটা শব্দ শিখছে। এসে যেখানে ইচ্ছা মাইরা দেয়। মাইরা দিলাম, হ্যাঁ? আমি বুঝি না বুঝি মাইরা দিলাম। হ্যাঁ? মাইরা দিলেই আমি মানে খুব আচ্ছা এই মানে বান্দাকে জিজ্ঞেস করি ক্যাটেগরি মিস্টেক যে লজিক্যাল ফ্যালাসি টা সেই ফ্যালাসি টা একটু এক্সপ্লেইন করেন বলেন। হ্যাঁ, হ্যালো। এই লজিক্যাল ফ্যালাসি টা একটু এক্সপ্লেইন করেন আচ্ছা আমাদেরকে। আপনার এটা কখন হ্যাঁ, ঘটে? আপনার প্রশ্নটাই ধরি। আপনি বললেন যে এটা ফুটবল আপনাকে খেলার যেটা ধরেন একটা যেটা নিয়ম জিজ্ঞেস আছে। করেছি যেটা হ্যাঁ, জিজ্ঞেস হ্যাঁ, করেছি শুধুমাত্র ওই শুধুমাত্র সেইটুকের উত্তর দেন। ক্যাটেগরি মিস্টেক লজিক্যাল ফ্যালাসি টা কখন ঘটে সেটা বলেন। আচ্ছা। ধরেন আমি একটু উদাহরণ দিয়ে বলি যে আপনি উদাহরণ ধরেন দিয়ে না, একটা ফুটবল কখন ঘটে সেটা বলেন। কখন ঘটে? এটার জন্য উদাহরণ আচ্ছা লাগে একটা না। কখন ঘটে বলতে উদাহরণ লাগে না। বলেন। একটা বিষয় যখন একটা বিষয়ের মানে ওই বিষয়ের প্রশ্নটা অন্য বিষয়ে মানে প্রশ্নটা করা হয়। মানে আলাদা something প্রশ্ন করলে লজিক্যাল ফ্যালাসি ঘটে আপনার নাকি? আপনার আপনার এই আপনার বাল সংজ্ঞার একটা রাইটার হওয়া উচিত ভাই। আপনার লেখক হওয়া উচিত। যে এই ইয়েটা দিলেন। বালছাল কোত্থেকে আসে ফারাজ ভাই? বালছাল কোত্থেকে আসে এগুলা? প্রশ্ন করলে নাকি লজিক্যাল ফ্যালাসি হয়। মানে আর্গুমেন্ট কাকে বলে আর প্রশ্ন কাকে বলে? এইটার মানে বুঝে না এই মানে মাদ্রাসা সাবগুলা। এইগুলা পাছা চুলকাইতে, চুলকাইতে লই আইসা পড়ে আমাদের লাইভে ভাই। কি করবেন ফারাজ ভাই? কি করবেন বলেন? ভাই আমি কিন্তু হইতে আপনাদের মতো পারে ভাই। খারাপ ভাবে ইসের মধ্যে কোশ্চেনের মধ্যে ফর এক্সাম্পল যে লোডেড কোশ্চেন তো একটা লজিক্যাল ফ্যালাসি। এটা হইতে পারে। বাট ক্যাটেগরি মিস্টেকটা ইসের মধ্যে যাবে। ট্রু এটাতে তো ইয়ে আছে। ওকে ঠিক আছে ভাই যদি আপনি আলোচনা না করেন আমরা নেক্সট কারো কাছে যেতে পারি। আচ্ছা আপনি ফারাজ ভাই জিজ্ঞেস করতে পারেন যে ক্যাটেগরি মিস্টেক কোথায় হইছে? কারণ আপনি তো প্রশ্ন করছেন। হ্যাঁ, বলেন ভাই একটু এক্সপ্লেইন করেন যে ক্যাটেগরি মিস্টেকটা এক্সাক্ট কোথায় হইছে একটু আমাকে একটু ধরায় দেন। আচ্ছা প্রশ্নটা বিদেশি কি ভাইয়া। আরেকবার করেন তো ভাই দেখি আমি প্রশ্নটা বুঝতে পারছি কিনা। আপনি তো ক্যাটেগরি মিস্টেক অলরেডি বলছেন। কোন জায়গায় ক্যাটেগরি মিস্টেকটা হইছে আমাকে একটু আচ্ছা বলেন। আমার শোনারও ভুল হইতে পারে। বলেন। বলতেছি ভাই যে আমার প্রশ্নটা হয়তোবা শোনারও ভুল হইতে মানে আরেকবার প্রশ্নটা রিপিট করলে ভালো হয়। আপনি যেইভাবেই বুঝছেন ক্যাটেগরি মিস্টেক ওটাই রিপিট করেন সমস্যা নেই। যদি ভুল হয় আমি কোশ্চেন আবার করব সমস্যা নেই। বলেন। আমি জিনিসটা ভুলে গেলাম। আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম ধরেন আপনি একজন আর্কিটেকচার আপনি এখন যদি আমি আপনাকে জিজ্ঞেস করি ভাই আপনি আর্কিটেকচারাল কোন বই পড়ে আপনি কবিতা লিখেন, আর্কিটেকচারাল কোন সূত্র মেনে আপনি কবিতা লিখেন, আর্কিটেকচারাল কোন জ্ঞান ব্যবহার করে আপনি কবিতা লিখেন, তখন আপনার উত্তরটা কি হবে? এইটা ছিল আমার কোশ্চেন। উম অ্যান্সার করেন। মানে আর্কিটেকচারের বিষয় আলাদা আর হচ্ছে কবিতার বিষয় আলাদা ২ টা। ও আচ্ছা 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 আচ্ছা। আর্কিটেকচারের বিষয় আলাদা আর কবিতার বিষয় আলাদা, তাহলে তো এই কোশ্চেনটা একটা ননসেন্স কোশ্চেন হলো যে আর্কিটেকচারের কোন বই পড়ে কেউ কোন একটা কবিতা লিখবে, তাই না? হ্যাঁ, অবশ্যই। কারণ এটা তো ওই বিষয়ের না। ওকে। কোন বিষয় না। আর্কিটেকচারাল বিষয়টা কি? আর্কিটেকচারাল বিষয় হচ্ছে আপনি যখন কোন একটা ইয়ে বানাবেন, কোন একটা ইমারত বানাবেন বা কোন স্থাপনা বানাবেন, ওটার পিছনে কিভাবে ইঞ্জিনিয়ারিং কাজ করবে সেটা হচ্ছে আপনার আর্কিটেকচারের বিষয়। আর হ্যাঁ, নাস্তিকতার বিষয়টা কি? আসিফ ভাইয়ের নাস্তিকতার বিষয়টা কি? প্রমাণের অভাবে স্রষ্টায় অবিশ্বাস। এইটার মধ্যে এই জিনিসটা মাথায় রেখে আপনারটা যেন এরকম ভুলভাল কোয়েশ্চেন যেন না হয়। এইজন্য ওই জিনিসটা মাথায় রেখে নাস্তিকতার সংজ্ঞাটা মাথায় রেখে আপনার কোয়েশ্চেনটা করেন। আপনি যে কোয়েশ্চেনটা করতে আসছিলেন, ওইটা এখন করেন। মানে আসিফ ভাইয়ের যে মানে আমি যে পার্সোনাল সে আইডিওলজি যেটা সে মানে বা যেটা আ ওরে সে আব্দুল্লাহ ধারণ করে আমি নাস্তিকতার সংজ্ঞাটা মাথায় রেখে দেন নেক্সট কোশ্চেনটা করেন। নাস্তিকতার সংজ্ঞা তো মনে আছে আপনার, তাই না? আসিফ ভাই যে পজিশনটা যেটা আমি আপনাকে বলেও দিলাম, ওটা মাথায় রেখে আপনার কোশ্চেনটা করেন। যে কোশ্চেনটা আপনি করতে আসেন সেই কোশ্চেনটা করেন। আসিফ ভাইয়ের আইডিওলজি কি সেটা তো বলে দিলাম। নেক্সট কোশ্চেনটা কি আপনার? আচ্ছা। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে আমার যে আসিফ ভাইয়ের কাছে যে তার যে ধারণা বা ইয়েতে যে আসলে নারী পুরুষের কি পোশাক পরার কোনো
বিধান বা নিয়ম আছে? এটা কি নাস্তিকতার সাথে কানেক্টেড? আচ্ছা, নাস্তিকতার সাথে কানেক্টেড না। মানে নাস্তিকতারও তো মানে পোশাক পরে, তাই না? যারা নাস্তিক হিসেবে পরিচয় দেয়। এটা কি নাস্তিকতার সাথে কানেক্টেড? একটা না, আর্কিটেকচার তো, নাস্তিকতা একজন আর্কিটেকচার সে তো একটা কবিতা লিখতে পারে, পারে না? এটা কি আর্কিটেকচারের সাথে কানেক্টেড? না, কানেক্টেড না। আপনি যে এসে প্রথমে বললেন যে ভাই আপনার আইডিওলজি অনুযায়ী, আপনার নাস্তিকতা অনুযায়ী আপনি যেভাবে পোশাক পরেন, এই করেন সেই করেন, এই দুইটা কি কোশ্চেন কানেক্টেড হলো? বা হ্যাঁ, নাস্তিকতার সাথে কে কি পোশাক পরবে না পরবে, এই জিনিসটা কিভাবে কানেক্টেড? না, না, কানেক্টেড না। আমি বলতেছি তাহলে আপনি ধরেন অ্যা আ যে ভাইয়ের ভিতর, তাই কোন না? যেতে একটা ভাই একটু বলতে দেন। কই যাইতেছেন ভাই, আপনি কি বলতেছেন না বলতেছেন এই জায়গায়? একটু কথাটা মানে একটু মানে শুনলে কথাটা বুঝতে পারতেন। আচ্ছা আসিফ ভাই, আচ্ছা, ডু ইউ ওয়ান্ট আ টু, আই থিংক আপনি আ বিরক্ত হচ্ছেন, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ? আপনি যদি আ কন্টিনিউ করতে চান আর আচ্ছা, কি। আমি সহজভাবে বুঝায় দিই, দেখি বোঝে কিনা। আ বিষয়টা হচ্ছে যে আ একেকটা বিষয় একেকটা জিনিসের সাথে রিলেটেড, হ্যাঁ? আ আ হ্যাঁ, হ্যাঁ, আমি মনে এটাই করেন বলতে একজন, চাচ্ছি। মনে করেন যেই ব্যক্তিটা বায়োলজিতে পড়ালেখা করে, বায়োলজি ডিপার্টমেন্টে পড়ালেখা করে, সে পোশাক পরে নাকি পরে না, সে আন্ডারওয়্যার পরে নাকি পরে না, এটা তো আমি বলতে পারি না ভাই। মানে এটা তো বলা সম্ভব না। এই বায়োলজি ডিপার্টমেন্টে পড়ালেখা করে, মলিকুলার বায়োলজিতে তার হায়ার স্টাডি আছে, পিএইচডি করছে। অ্যান্ড সে আন্ডারওয়্যার পরে কি পরে না সেটা তো এখান থেকে এই তথ্য থেকে বলা সম্ভব না। কারণ এটার সাথে রিলেটেড না। বা সে কোন খাবারটা পছন্দ করে? সে কি পাস্তা পছন্দ করে নাকি পিজ্জা পছন্দ করে? এইটা তো সে মলিকুলার বায়োলজি পড়ে, এইটার থেকে এই তথ্যটা থেকে তো এই জিনিসটা বলা সম্ভব না। মলিকুলার বায়োলজি সাবজেক্টের কোনো কোয়েশ্চেন হইলে বলা বলা যেত সম্ভব আসিফ ছিল। ভাই যে ধরেন আপনার একজন মলিকুলার বায়োলজি নিয়ে যে পড়ে, সে আন্ডারওয়্যার পরে কিনা সেটা তো বলা যায়। ফর এক্সাম্পল সেল ওয়াল থাকে, হ্যাঁ, সেল ওয়ালটা কেন থাকে? যেন সেলটা আর কি নিরাপদ থাকে। তো সে যেহেতু সেল ওয়াল জানে যে সেলকে নিরাপদ রাখতে সেল ওয়াল দরকার হয়, সে তো সে তার তার সেলকে ইয়ে রাখতে আন্ডারওয়্যার তো পরার কথা। তো এটা তো ভাই পড়বেই ক্যাটেগরি সে। মিস্টেক করলেন আপনি, ক্যাটেগরি মিস্টেক। একটা জিনিস আরেকটার জায়গায় মিলাইলেন। আচ্ছা, বিদেশি সাহেব, এইখানে তো এই জিনিসটা নাস্তিকতার সাথে তো রিলেশনটা দেখাইতে হবে। আপনি যখন প্রশ্নটা করবেন যে নাস্তিকরা ভাই জামা পরে নাকি জামা পরে না? কেউ কোনো নাস্তিক পড়তে পারে, কোনো নাস্তিক নাও পড়তে পারে। এটা তো নাস্তিকতার সাথে রিলেটেড, যতক্ষণ আপনি না দেখাইতেছেন যে এটা নাস্তিকতার সাথে রিলেশনটা কি, ততক্ষণ পর্যন্ত তো এটা বলা সম্ভব না যে সে পোশাক পরবে নাকি পরবে না, বা পোশাক কেমনে পরবে, কি পোশাক পরবে, কোনো কিছুই বলা সম্ভব না যদি আপনি রিলেশনটা না দেখান। নাস্তিকতার সাথে তো এই জিনিসের কোনো সম্পর্ক নাই। সম্পর্ক থাকলে তখন আমরা সেই জিনিসটা নিয়ে কথা বলতে পারবো। কিন্তু সম্পর্কহীন জিনিস সে কি করবে না করবে, এটা তো যার ব্যক্তিগত বিষয়। কারো ইচ্ছা করলে পড়বে, কারো ইচ্ছা না করলে না পড়বে। কেউ গরম কাপড় পরবে, কেউ ঠান্ডা কাপড় পরবে, কেউ হালকা কাপড় পরবে, কেউ টি-শার্ট পরবে। এটা তো যার ব্যক্তিগত বিষয়। এটার সাথে তো এটার কোনো সম্পর্ক নাই। বুঝছেন আপনি? আচ্ছা, উনি মনে হয় মিউট করা। আ বিদেশি ভাই, আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ, আমি বুঝতে পারছি। কিন্তু ভাই আপনার তো একটা এখন জীবন ব্যবস্থা আছে। একটা এখন আইন এ আছে এ না? এখন বলেন তো যে মুসলমানরা কি ডাইলে লবণ দেয় নাকি দেয় না? ভাই দেয়। কিন্তু রান্না যারা হিন্দু, করে যদি সে রান্না অনুযায়ী যেটা প্রয়োজন সেটা দেয়। কিন্তু নাও তো দিতে পারে। না দিলে কি এটা মুসলমান থাকবে না? হ্যাঁ, নাও দিতে পারে। তাহলে আপনি যে বললেন দেয়, বললেন কেন দেয়? আহ, মানে যার আল্লাহ যেটা কি ওইটা প্রয়োজন। বলেছে যে মুসলমান হইতে হলে তাকে ডাইলে লবণ দিতে হবে? মুসলমানের সাথে এটার সম্পর্কটা কি? ডাইলে লবণ দিব নাকি দিব না? এটার কি কোনো সম্পর্ক আছে? না, এটার সাথে কোনো সম্পর্ক নাই। তাইলে আপনারে যখন আমি জিগাইলাম ডাইলে লবণ দেয় নাকি দেয় না? আপনি যে কইলেন, পট করে কইলেন দেয়। নাও তো দিতে পারে। তাইলে আপনি কইলেন কেন যে দেয়? ভাই এই যে মানে দ্বিতীয় খাবার জিনিস তো, তাই না? আপনি আরে যদি মনে করেন খাবেন। বেটার লবণ ভাল লাগে না। মনে করেন বেটার একটা অসুখ আছে যে লবণ খাওয়া ডাক্তার নিষেধ করে দিছে। এখন উনি বেটা এতক্ষণ খায় না। বালপাকনামি করতেছিলেন না আসিফ ভাই, যে ক্যাটাগরি মিস্টেক করে ফেলাইছেন এই সেই। এগুলো ওই যে বিভিন্ন লাইভ থেকে মানে এগুলা শব্দ শুনে, বুঝছেন? এগুলো শব্দ শুনে মুখস্থ করে। হ্যাঁ? নাস্তিকের লাইভে এটা কয়ে দিমু। বুঝি না বুঝি কয়ে দিমু। মুখ দিয়া বাইর করে দিমু। তারপরে যা হয় হইব। এই হচ্ছে আচ্ছা, এই মোমেন্টের কাজ কারবার। ধরেন আসিফ ভাই, হ্যালো। যেটা জিজ্ঞেস ধরেন করেছি যেটা জিজ্ঞেস করেছি আসিফ ভাই, সেটার আগে সঠিক উত্তর দেন। একজন মুসলমান ডাইলে লবণ দেয় নাকি দেয় না? হ্যাঁ ভাই, আমি তো বললাম তো, দেয় তো। দিতেও পারে, আবারও নাও দিতে বলতেছি। পারে। হ্যাঁ, নেন। আ আপনার তো তো কথাই ধরলাম। ঠিক আছে। তো কোনো নিয়ম নাই দিতেও পারে, না। ডাইলে লবণ দিব নাকি দিব না, কোনো নিয়ম নাই? না বলে সে দিতেও পারে, নাও দিতে পারে। কোনো ইসলামে কোনো নিয়ম নাই যে ডাইলে লবণ দিব নাকি দিব না? কোনো নিয়ম কানুন কি ইসলামে লেখা আছে? না, আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। ইসলামের কোনো বিধানে কোরআনের কোনো আয়াত আছে তোমরা ডাইলে লবণ, নিশ্চয়ই তোমরা ভাই ডাইলে লবণ দিবে। ভাই পুরা ওয়েস্ট হচ্ছে ভাই, যদি এত আচ্ছা, স্লো হয় কেমনে ভাই? ঠিক আছে আচ্ছা, তুমি বাইর করে দিই। ইসলামে একেবারে কি আছে না আছে ভাই ঠিক আমি আছে তো ভাই। বিদায়। মানে একেবারে ইয়া মানে
এক্কারে খুব খারাপ অবস্থা। ফারাজ ভাই আজকে যারাই যুক্ত হইতেছে এক্কারে মানে খুব অ্যাথলেটিক বুদ্ধিমান অবস্থা। বুদ্ধি একেকজন নোবেল বিজয়ী। লাইন করে পাঠানো যাবে যে নেক্সট নোবেল বিজয়ী এই হতে পারে। ঠিক আছে, পরের জনকে দেখি।